চকরিয়া অবৈধ বালু উত্তোলনের ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে বালু খেত চক্রের হামলায় ৩ সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় সাংবাদিকরা। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার বিকেলে চকরিয়া নিউ মার্কেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার বিকেল 4:30টার দিকে উপজেলা উত্তর হারবাং এলাকায় অবৈধ বালু উত্তোলনের তথ্য পেয়ে ঘটনাস্থলে গেলে বালু ব্যবসার মূল হোতা নাজিম উদ্দিন নিজে ও শ্রমিকদের লেলিয়ে দিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা সাংবাদিকদের মারধর, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং কয়েক ঘন্টা আটকে রাখে। আহতরা হলেন কালের কণ্ঠ ও দৈনিক আজাদির প্রতিনিধি ছোটন কান্তি নাথ, আমার দেশ ও দৈনিক পূর্বদেশ এর প্রতিনিধি ইকবাল ফারুক, দৈনিক সংবাদ ও সুপ্রভাত বাংলাদেশের প্রতিনিধি এম জিয়াবুল হক। হামলায় ছোটনের মাথা ফেটে যায়, ইকবালের হাতের তালু কেটে যায় এবং জিয়াবুলের ডান হাতের হাড় ভেঙে যায়। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের উপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের উপর সরাসরি আঘাত। অবিলম্বে জড়িতদের গ্রেফতার করতে হবে এবং এদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সাংবাদিক মহল দ্রুত বিচার ও নিরাপদ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে।